যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত আদায় করতেই হবে এবং যে কোনো ভাবে হোক না কেন সালাত আদায় করাতেই হবে। আমরা যে অল্প কিছু মানুষ এসেছি, আমরা হতাশ হব না। আজকে যে আলোচনাটুকু শুনবো আমরা আমাদের পরিবারের মধ্যে গিয়ে আমরা জানানোর চেষ্টা করব, এবং মাইকে যেহেতু যাচ্ছে, যারা বাড়িতে আছেন অবশ্যই একটু কানটি খাড়া করে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। এবং আপনার যে কয়েকজন এসেছেন হয়তো অল্প হলেও আমি একটু কথা যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি তাহলে একটু কথার উত্তর দিবেন এবং আমার চোখে চোখ রেখে একটু আলোচনা শ্রবণ রাখার চেষ্টা করবেন। কারণ আমরা প্রায় জুম্মা কিন্তু মসজিদে আসি আর চলে যাই, যেতে না যেতে কিন্তু আমরা ভুলে যাই। এজন্য যে খুতবায় আসবো এবং কি যে বলছি এটুকু আমরা মাথায় গেঁথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা জানবো সালাতটা আসলে কি। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, রহমত, ক্ষমা, প্রার্থনা, মুনাজাত ইত্যাদি। পারিভাষিক অর্থে শরিয়াতের নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট বান্দার কোনো কিছু চাওয়া পাওয়া প্রার্থনা করাকে সালাত বলে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এই সালাতের শাব্দিক অর্থ থেকে আমরা জানতে পারলাম যে সালাত মানে হচ্ছে দোয়া, সালাত মানে হচ্ছে মুনাজাত। দেখুন এটা আমরা জেনেছি সালাত শব্দের শাব্দিক যে অর্থ, সালাত শব্দের আবিধানিক অর্থ থেকে আমরা জানতে পেরেছি। অথচ আজকে আমাদের সমাজে প্রচলিত ভাবে যে আমরা সালাতের পরে যে মুনাজাতটি করতেছি এটা কিন্তু সালাতের কোনো অংশ না, আমরা যেটা সালাতের মূল অংশ হিসাবে আমরা আজকে ধরে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা এই ধারণাটা আমরা একটুখানি পাল্টানোর চেষ্টা করবো যে সালাতের পরবর্তীতে যে মোনাজাত। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, আমরা যে আজকে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে যে মোনাজাতটা করতেছি, আমাদের সমাজে যে মোনাজাতটা চালু রয়েছে এই মোনাজাত দেখুন তো, আমরা যখন ইসলামকে মানি, ইসলাম মানি কোরআন এবং হাদিস অনুযায়ী না, আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী কিন্তু ইসলামকে মানি। তাহলে এবার দেখুন যদি হাদিসের যদি না থাকে, কোরআনের যদি না থাকে, তাহলে আমরা ওই আমলটাকে মানবো? ওই আমলটা কিন্তু নিঃসন্দেহে মানবো না। তাহলে দেখুন কোরআন এবং হাদিসের কোথাও কোনো জয়ীফ হাদিস গ্রন্থেও যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন করেছেন, এ মর্মে আসমানের নিচে জমিনের উপরে একটি হাদিসও নাই, সহিহ তো দূরের কথা কোন জয়ীফ হাদিসও নাই যে মোনাজাত করতে হবে। সম্মানিত উপস্থিতি, মোনাজাত তাহলে বুঝতে পারলাম ফরজ সালাতের পর মোনাজাত কোন কোরআনেও নাই, হাদিসেও নাই। তবে মোনাজাত করার যে হাদিসগুলো এসেছে 26 স্থানে মোনাজাত করার জায়গার নাম এসেছে, সেটা স্থান কাল পাত্র ভেদে 26 স্থানে, যেটা সহিহ বুখারীতে হাদিস এসেছে 38টি এবং সহিহ মুসলিমে হাদিস এসেছে 42টি। সেই মোনাজাত করতে হবে যেমন আমরা মোনাজাত করি কুনুতে নাজিলা পাঠ করার সময়, আমরা যখন বৃষ্টি প্রার্থনা করে, যখন যুদ্ধের ময়দানে যখন থাকবে, এই সকল কিছু কিছু স্থান রয়েছে, এমন 26 স্থানে মোনাজাত করতে হবে। তবে যে বাকি যে ফরজ সালাতের পরে আপনি আমি যে মোনাজাতটা করতেছি এই বিধান আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিসে নাই। আমরা আজকে এমনি না জেনেই করতেছি। আজকে আপনার আমার যে ইমাম সাহেব করতেছে, শুধু ইমাম সাহেবের কাছে একটু জানার চেষ্টা করবেন ইমাম সাহেব কোথায় পেয়েছেন, আপনি কেন করতেছেন। আপনার আমার বাড়িতে যে বাড়িতে বসবাস করতেছি এই বাড়িতে কিন্তু আপনার আমার একটি দলিল রেকর্ড না করে কিন্তু ওই বাড়িতে আপনি আমি একটি বিল্ডিং কিন্তু তৈরি করি না। যদি আপনি আমি একটি বিল্ডিং তৈরি করে তাহলে দেখবেন আপনার আমার ওই বিল্ডিংটা আপনার আমার নামে কিন্তু ভিত্তি থাকে না, কেউ এসে কিন্তু আপনার আমার থাপ্পড় মেরে কিন্তু বিল্ডিংটা উঠিয়ে দিতে পারে। দেখুন তো বাড়িতে আপনি আমি যখন একটি বিল্ডিং তৈরি করি দলিলবিহীন কি করি? করি না, কিন্তু বসবাস কিন্তু দলিলবিহীন করি না। একটি জমি ক্রয় করছি, এটা কিন্তু দলিলবিহীন করি না। তাহলে এবার দেখুন তো আমাদের এই দুনিয়াবী জীবনের আমলের উপর নির্ভর করে অনন্তকালের জীবনটা চলবে। তাহলে এই দুনিয়াবী জীবনে যে আমলগুলো করতেছে সে আমলগুলোর কি দলিল লাগবে না? অবশ্যই লাগবে। আর সে আমলগুলোর দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। তাহলে এবার দেখুন তো এখান থেকে আপনি আমি যদি না পাই তাহলে আপনি আমি
অযথা যেভাবে আজকে আমাদের সমাজে যেভাবে মানুষ যেভাবে মিথ্যাভাবে প্রচলন করছে, তাহলে এটা করা কি আপনার জন্য কতটুকু ঠিক হবে? আপনি আমি যখন যে কাজটা করি অনেক যাচাই বাছাই করে করি, তাহলে একটিবার শুনবো, আমরা তাদেরকে জানার চেষ্টা করবো যে আসলে যে আমরা মোনাজাতটা করছি এটা যদি আমল হয়ে থাকে, আমরাও কেন সওয়াবের অংশ থেকে বাদ যাব? আমরাও করব, তবে আমাদের দলিল জানতে হবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বিল বাইয়িনাতি ওয়াদ যুবুর, তোমরা জানা ব্যক্তির নিকট থেকে দলিল প্রমাণ সহকারে তোমরা জানো। তাহলে আমাদের জানতে হলে, যে কোনো বিষয় আগে জানতে হলে আমাদের প্রমাণ জানা লাগবে, আর প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। সম্মানিত উপস্থিতি, আর যদি প্রমাণ না পাই তাহলে কিন্তু আপনি আমি কিন্তু এই আমলটা করলে হবে না। দেখুন, আর প্রমাণ যেহেতু নাই, এজন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এজন্য কিন্তু এটা প্রমাণ নাই। এই যে দেখুন, এই যে সালাতের পর পঠিতব্য যে দোয়াগুলো রয়েছে, প্রায় 38টা 42টা দোয়া দেওয়া থাকে ওখানে। তাহলে দেখুন, এতগুলো দোয়া যে ফরজ সালাতের পরে দোয়া করতে হবে, দোয়া পাঠের যে বিধানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এতগুলো দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। তবে যে একটা বড় একটা বিষয় যে মোনাজাতের বিষয়, তাহলে এটা কি আমাদের রাসূল আমাদেরকে জানিয়ে দিতে পারতেন না? অবশ্যই পারতেন। ইসলামের ভিতরে এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যেটা জানিয়ে দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সরিষা দানা পরিমাণ আমি মাছির উপমা দিতেও আমি লজ্জাবোধ করিনি। সম্মানিত উপস্থিতি, মানুষ কিভাবে লজ্জাজনক বিষয়, এটাও কোরআনের মধ্যে বলা হয়েছে। তাহলে ফরজ সালাতের পরে একটি বড় ইবাদত, এটা করতে হবে, এর বিধানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানিয়ে দিতে পারতেন না? অবশ্যই জানিয়ে দিতে পারতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনার প্রথম অংশ থেকে যেটা জানতে পারলাম, সালাত মানে মোনাজাত, সালাত মানে প্রার্থনা। আমি আরেকটা হাদিস দিয়ে আপনাকে বোঝাই। দেখুন সালাত মানে কিভাবে মোনাজাত হয়। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কয়েক হাজার বছর পূর্বে জন্ম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার পথে প্রতিমধ্যে নেককার বাদশা, তখন জালেম বাদশা তখন ধরার পরে তখন তার সাথে কুকর্ম করার জন্য, তাকে জিনার জন্য, তাকে তখন তার শরীরে স্পর্শ করার জন্য তখন লিপ্ত যখন হবেন, তখন সারা আলাইহিস সালাম, দেখুন এখান থেকে বোঝার চেষ্টা করুন, সারা আলাইহিস সালাম তখন বলছিলেন, হে আল্লাহ, তখন সারা আলাইহিস সালাম ওই বাদশাকে বললেন যে আমাকে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দাও, সময় দাও। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কয়েক হাজার বছর পূর্বে ওদের কাহিনী, তখন বলছিলেন আমাকে 2 রাকাত সালাত আদায়ের সময় দাও। তখন সারা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমি যদি সতী সাধবী নারী হয়ে থাকি, আমি যদি ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, তাহলে আমার শরীরে যেন এই জালেম বাদশা স্পর্শ যেন না করতে পারে। যখনই এই দোয়া করলেন, পরক্ষণে ওই বাদশা মাটিতে এইভাবে ঢলে পড়লেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখুন, এখান থেকে প্রমাণ পাচ্ছে যে আল্লাহর কাছে কিছু চাইতে হলে সালাতের মধ্য দিয়ে আমরা চাইতে পারি, সালাতের মধ্য দিয়ে আমরা চাই। সালাত মানে প্রার্থনা। দেখুন, আমরা যখন এক্সামের জন্য কোথাও যাই, আপনি আমি কিন্তু 2 রাকাত সালাত আদায় করে কিন্তু যাই, শুধু কিন্তু সেখানে মোনাজাত করি না। যখন আপনি আমি শুকরিয়া স্বরূপ কোনো সংবাদ শুনে, খুশির সংবাদ শুনে, তখন কিন্তু আপনি আমি সালাত আদায় করি। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে সালাত মানে মোনাজাত, সালাত মানে প্রার্থনা। আর বর্তমান সময়ে যে প্রচলিত মোনাজাত রয়েছে, এটা হচ্ছে মানুষের মন গড়া, মানুষের হচ্ছে বানানো। এটা সম্পূর্ণ হচ্ছে হুজুরদের যে বানানো, যেগুলো এগুলো চলছে। যে হুজুরা এই যে জুম্মার দিনে আপনি ম্যাক্সিমাম খেয়াল করে দেখতে পাবেন, বিভিন্ন হুজুররা এইভাবে মোনাজাত করে, জুম্মার পরে একাকার হয়ে হুজুরের পকেটে কিছু হাদিয়া এসে এভাবে তখন মন খুলে এমনিতে মানুষকে দেখিয়ে কেন্দে দোয়া করে দেয়। আর মানুষও মনে করে যে আমার জন্য কত দোয়া করছে আমার বাবার জন্য। তবে ওটা কিন্তু কোনো ইসলামের মধ্যে নাই। আর হুজুরও সঠিক কথা বলে না। কেন বলে না? ওই হুজুরের তো পকেটটা গরম হচ্ছে না, এই জন্য হচ্ছে হুজুর আজকে সঠিক কথা বলে না। সম্মানিত উপস্থিতি, প্রথম জানলাম সালাত মানে মোনাজাত। এবার এই সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কেননা সালাত আদায় না করলে কোনো আদম সন্তান আর নিজেকে মুসলমান করে না, মুসলমানের দায়িত্ব, মুসলমানত্ব সে ধরে রাখতে পারে না, মুসলমান দাবি করতে পারে না। সালাতে মুসলমানত্ব ধরে রাখার একমাত্র বিধান আছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, ওই ব্যক্তি আর নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। মুসলমান দাবি করতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। দেখুন, সহিহ মুসলিমের কিতাবুস সালাত অধ্যায় 256 নম্বর হাদিস থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন এবং কাফের ব্যক্তি, কাফের এবং মুমিন ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে একটি, সে যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। মুমিন এবং কাফের ব্যক্তির মধ্যে একটি, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের, এবং যে ব্যক্তি সালাত আদায় করলো ওই ব্যক্তি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন যে মান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। কে বলছেন যে মান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ হাদামাদ-দ্বীন, ওই ব্যক্তি দ্বীনকে, ইসলামকে ওই ব্যক্তি ধ্বংস করলো। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলামকে ধ্বংস করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন মান আকামাস সালাতা, যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো ফাকাদ আকামাদ-দ্বীন, ওই ব্যক্তি দ্বীনকে প্রতিষ্ঠা করলো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, পরের আরেকটা হাদিসে বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। দেখুন ওই ব্যক্তি মাজারে গিয়ে মাথা নিচু করলো না, অথচ শিরকের মতো মহাপাপ করলো। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে গেল। তাহলে এবার দেখুন তো আপনি আমি মুসলমান, আপনার আমার সমাজে কয়জন মুসলমান আছে আর কয়জন কাফের রয়েছে? বোঝার চেষ্টা করুন। ইসলামের ভিতরে যত হারাম কাজ রয়েছে, যে ব্যক্তি শিরক করলো ওই ব্যক্তির বেলায় কিন্তু বলা হয়নি যে ওই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে গেল। পৃথিবীর ভিতর সবচেয়ে একটি বড় পাপ হচ্ছে মানুষ হত্যা করা, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, পৃথিবীর ভিতর সবচেয়ে বড় যে মহাপাপ পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে এবার দেখুন তো এত বড় বড় পাপও যদি কোনো মানুষ করে থাকে, কোনো মানুষের বলা হয়নি যে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ওই ব্যক্তি ইসলাম থেকে বাইর হয়ে গেল। তিনি মাত্র একটি ইবাদতের বেলায় বললেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়ে গেল। এবার দেখুন আমাদের মনের মধ্যে এবার অনেকের প্রশ্ন জামে, যারা সালাত আদায় করে না, যদি ডাকা হয় বাবা সালাত আদায় করতে আসো, যখন আমরা ডাকি সালাতের জন্য তখন বলে আমরা সালাত আদায় করি না। কি হয়েছে? আমাদের ঈমান ঠিক রয়েছে, বলে না ভাই? অবশ্যই কিন্তু বলেন। দেখুন আমরা মনে করি আমরা মুসলিম, আমরা মনে করি আমরা সালাত আদায় করি না, কি হয়েছে? আমাদের ঈমান ঠিক আছে, ঈমানের কারণে আমরা মুসলমান। এবার একটুখানি আমার সাথে একটু কথার উত্তর দিবেন। আচ্ছা বলুন তো ঈমানের যে সংজ্ঞার যে রোকন, ঈমানের সংজ্ঞা রোকন হচ্ছে তিনটা, আমরা এটা সবাই জানি। এক, মুখে স্বীকৃতি দেওয়া। দুই, অন্তরে বিশ্বাস। তিন, কর্মে বাস্তবায়ন। আচ্ছা এটা কি শুধু আল্লাহর রাসূলকে স্বীকৃতি দেওয়া, আল্লাহর রাসূলকে শুধুমাত্র বিশ্বাস করা, নাকি পুরো ইসলামকে? পুরো ইসলামকে না। তাহলে দেখুন যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি বিশ্বাস করতাম তাহলে মুখে স্বীকৃতি দিছি, অন্তরে বিশ্বাস করছি। তাহলে ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে কিন্তু কর্মে বাস্তবায়নের কথা বলা হয়েছে। তার মানে কি ইসলামের যে নিয়ম কানুন আহকাম গুলো রয়েছে এইগুলো হচ্ছে কর্মে বাস্তবায়ন করতে হবে। এইগুলো হচ্ছে যদি কর্মে বাস্তবায়ন করা হয় তাহলে ঈমান পরিপূর্ণ হলো। তাহলে এবার দেখুন তো এই সালাতটাকে ইসলামের বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে বলেন তো? ভিতরে, বাইরে কিন্তু না। দেখুন ইসলামের যে মূল স্তম্ভ তার মধ্যে সালাত হচ্ছে 2 নম্বরে, কালেমার পরে হচ্ছে সালাত। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে সালাত হচ্ছে ইসলামের মধ্যে। তাহলে এবার দেখুন তো আপনি আমি তাহলে মুখে বলছি সালাত আদায় করতে হবে, তার মানে স্বীকৃতি দিয়েছি, অন্তরে বিশ্বাস করেছি সালাত আদায় করতে হবে। এবার যদি কর্মে বাস্তবায়ন না করে তাহলে এবার দেখুন তো আপনার আমার ঈমান থাকলো? পরিপূর্ণ হলো? তিনটা হলো? হলো না। তাহলে এবার আপনারাই বলুন তো যদি ঈমান না থাকে ওই ব্যক্তি কি? কাফের, অস্বীকারী, অমুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার দেখুন তো আপনার আমার সমাজে যারা আজকে যারা নামধারী মুসলমান রয়েছে এরা মুসলিম কি অমুসলিম? এবার এখানে দেখুন আমাদের বর্তমান সময়ে অনেক মানুষ বলে থাকে যে এই ফতোয়াটা খারিজি পন্থা হয়ে যায়। দেখুন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক সাহাবী যখন সালাত আদায় করলো না, এক সাহাবীকে দেখলেন এবং ওই সাহাবীকে বলছেন তুমি কি অমুসলিম?
কেন বললেন তিনি সালাত আদায় করেন? তারা জানতেন সালাত আদায় না করলে কাফের। রাসূল থেকে সরাসরি হাদিস পাচ্ছে, সাহাবী থেকে পাওয়া যায়, তাবি থেকে পাওয়া যায়। এবং সহিহ বুখারীর ভাষ্যকার আল্লামা হযরত আসকালী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের ব্যাখ্যা তিনি সারা হাদিসের সারাতে নিয়ে এসেছেন যে দুইটা অর্থ নিয়ে এসেছেন। তার মধ্যে একটা অর্থ নিয়ে আসেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। দুই, যে ব্যক্তি জেনেছে বুঝেছে তারপরেও সালাত আদায় করলো না ওই ব্যক্তিও কাফের হয়ে গেল। তাহলে এবার দেখুন তো সমাজের মধ্যে যাদের সালাতের আহ্বান করা হয় তারা জানে না সালাত সম্পর্কে, জানে বুঝে তারপরে সালাত আদায় করে না, তাহলে কি তারা কি মুসলমান থাকছে? সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আদায় না করলে আপনি আমি কখনো মুসলমান থাকতে পারি না। আপনি আমি জন্মসূত্রে নাম সূত্রে আপনি আমি জন্ম নিবন্ধন কার্ডে আপনার আমার নাম মুসলিম হতে পারে, অথচ পরিকৃত পক্ষে আপনি আমি কিন্তু মুসলমান না। এই সালাতের উপর টিকে থাকে পৃথিবীর সকল ইবাদত। বোঝার চেষ্টা করুন। সহিহ সিলসিলার কিতাবুস সালাতের প্রথম খণ্ডের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু, প্রথম হিসাব না হবে, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব না হবে সালাতের। ফাইন সালাহাত, যদি সালাত ঠিক হয়ে যায়, সালহু সাইরু আমালিহি, তাহলে তার সকল আমল ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখুন কত বড় একটি কথা। আপনার আমার দৈনন্দিন জীবনে যদি এই হাদিসটি যদি আপনি আমি যতভাবে উপলব্ধি করে বাস্তবায়ন করতে পারি, একটি হাদিসই আপনার আমার পরকালীন জীবনে মুক্তির ওসিলা হিসেবে হতে পারে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম হিসাব না হবে হচ্ছে সালাতের, আর সালাত যদি ঠিক হয় সকল ইবাদত ঠিক হয়ে যাবে। দেখুন কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে না আপনি আমি যারা শিরিক করছে, শিরিক পৃথিবীর সবচেয়ে বড় পাপ, অথচ শিরিকের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নেবেন না। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতের হিসাব নেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সুদের হিসাব নেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ঘুষের হিসাব নেবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে হালাল হারামের হিসাব নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। এবার এই সালাত যদি ঠিক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সকল ইবাদতগুলো ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এটাই আমরা হাদিস থেকে পেলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াইন ফাসাদাত, আর সালাত যদি ঠিক না হয়, ফাসাদা সাইরু আমালিহি, তার সকল আমল নষ্ট হয়ে যাবে। দেখুন কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাই বলেছেন যা শুধু অনুবাদ করলাম হাদিসের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সালাত যদি ঠিক না হয় তার কোনো ইবাদত ঠিক হবে না। দেখুন আপনি আমি হজ করে নিষ্পাপ হয়ে এসেছি, আপনি আমি সিয়াম পালন করে জান্নাতে ঘর ক্রয় করে নিয়েছি, আপনি আমি মা বাবার খেদমত করে জান্নাতের মধ্যে আপনি আমি একটি সুন্দর দামি ঘর নিয়েছি, মানুষের সাথে সুন্দর আচরণ করে মানুষকে খাওয়ায়ে আপনি আমি জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে ফেলেছি, জান্নাত কিনে নিয়েছি। অথচ দেখুন আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, অথচ আপনার আমার যদি সালাত না থাকে ওই জান্নাতে আপনি আমি কখনো যেতে পারবো না। কেন যেতে পারবো না? একটি হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতের তালা হচ্ছে জান্নাতের তালার চাবি হচ্ছে ঈমান, জান্নাতের তালার চাবি হচ্ছে ঈমান। এবং চাবির যে ঘাট রয়েছে, দেখুন তো আপনি আমি তালার মধ্যে যদি যে কোনো একটা চাবি ঢুকাইলে, অনেক চাবি রয়েছে, আপনি যে কোনো চাবি ঢুকালে কি খুলবে? ওর যে চাবি যে সঠিক যে ঘাট রয়েছে ওই ঘাট যদি ওই তালার সাথে যদি না লাগে আপনার আমার তালাটা কিন্তু খুলে না, অথচ ওই ঘরটা কিন্তু আপনার, অথচ আপনি প্রবেশ করতে পারছেন না। ঠিক এই সালাতটা হচ্ছে ওই চাবির দাঁতের মতো, আর ওই তালার চাবিটা হচ্ছে ঠিক ঈমান। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আপনার আমার পৃথিবীর বুকে হাজারো দামি ইবাদত থাকতে পারে, যদি সালাত না ঠিক থাকে কোন ইবাদত ঠিক থাকবে না। দেখুন এই হাদিসটা আপনাকে আমি একটি বাস্তব একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি কি? দেখুন একটুখানি আমার দিকে খেয়াল করুন। আপনি এই রাজবাড়ী মার্কেটে গিয়ে অনেক দামি একটি ফোন ক্রয় করে নিয়ে এসেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অনেক দামি, অনেক হাজার টাকা দিয়ে, কয়েক লক্ষ টাকা দিয়ে একটি ফোন ক্রয় করে নিয়ে এসেছেন। এবার দেখুন
একটি ফোনের নির্ভর করে, কিন্তু ফোন নির্ভর করে, ফোনের সৌন্দর্য নির্ভর করে তার ফোনের ক্যামেরার উপরে, তার ডিসপ্লের উপরে, তার র্যাম রোমের উপরে। এবার দেখুন আপনার আমার ফোনটা অনেক সুন্দর ওয়াটারপ্রুফ ফোন, আপনার আমার ফোনের র্যাম রোম অনেক বেশি, অনেক সুন্দর ক্যামেরা, ডিসপ্লেও অনেক সুন্দর। এবার দেখুন তো ওই ফোনের ভিতরে যদি আপনার আমার ব্যাটারি না থাকে, ওই ফোনের বাটনে যদি শতবার যদি আপনি আমি ক্লিক করি, আপনার আমার ওই ফোন কি অন হবে ভাই? ফোনটা কি অন হবে? কথা বলেন। ফোনের ভিতর যদি ব্যাটারি না থাকে অথচ ফোনের ভিতর সুন্দর দামি জিনিস আছে, আপনার আমার ফোনটা কি অন হবে? অন হবে না। ঠিক তদ্রূপ ভাবে সালাত যদি আপনার আমার ঠিক না হয়, সালাত যদি আপনি আমি আদায় না করি, কোন ইবাদত সেদিন আপনার আমার অন হবে না। যেমন ফোনের ভিতরে আপনার আমার অনেক দামি মেমোরি রয়েছে, আপনার দামি ক্যামেরা রয়েছে, দামি ক্যামেরা রয়েছে, ব্যাটারির চেয়ে দামি জিনিস ক্যামেরা, ব্যাটারির চেয়ে দামি জিনিস আপনার ফোন মেমোরি। তাহলে এবার দেখুন তো আপনার আমার ঠিক ইবাদত রয়েছে, সালাতের চেয়ে দামি ইবাদত আপনার হচ্ছে সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, এভাবে আপনার দামি দামি ইবাদত থাকবে অথচ সালাত থাকবে না। সালাতের ওই কারণে আপনার আমার কোন ইবাদত, সালাত ঠিক না হলে কোন ইবাদত আর কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম যে সালাত আদায় না করলে আদম সন্তানের কোন ইবাদত, কিয়ামতের দিন সন্তানকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো ভাবে হলেও। তাহলে একবার কল্পনা করে দেখুন তো আপনি আমি সালাত আজকে আদায় করতেছি কি আদায় করছি না? একটুখানি কল্পনা করার চেষ্টা করুন তো আপনি আমি মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করছি, দুনিয়ার যত আমল রয়েছে সকল আমলগুলো আপনি আমি করতেছি, অথচ আপনি আমি যদি সালাত আদায় না করি তাহলে এই কোন আমল কি আপনার আমার সেদিন কি কাজে আসবে ভাই? কাজে আসবে না। দেখুন সালাত আপনাকে আমাকে যে কোনো মূল্য হোক না কেন, যেভাবে হোক না কেন, আপনাকে আমাকে আদায় করতে হবে, বিকল্প না আদায় করার কোনো পদ্ধতি নাই। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করার পূর্বে আদম সন্তানকে যে সত্যগুলো অর্জন করতে হয়, প্রথমত আপনাকে আমাকে সালাত আদায় করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়। আপনি আমি পবিত্রতা অর্জন করার জন্য আপনাকে আমাকে উযু করতে হয়। আপনি আমি উযু করতে পারছি না, আপনাকে আমাকে তখন কি করতে হবে? আপনাকে আমাকে তায়াম্মুম করতে হবে। দেখুন এখানে একটি আমরা ধারণা জানি যে আমরা তায়াম্মুম বলতে শুধু আমরা জেনে থাকি মাটি, যে এমনটা না, বোঝার চেষ্টা করবেন। মাটি দ্বারা আমরা এজন্য করে থাকি যে পানির পরে পবিত্র বস্তু হচ্ছে মাটি, এজন্য মাটিকে আমরা বেছে নাই। কিন্তু এমন জায়গায় গিয়েছি, এমন বিল্ডিং এর ভিতরে, এমন গাড়ির ভিতরে যেখানে পানি নাই, মাটি নাই, কিছু নাই, সেখানে কি করতে হবে? সেখানেও তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে স্পর্শ করা, অন্য কিছু কিছু ডিকশনারিতে শেষ হচ্ছে ইচ্ছা করা। সম্মানিত উপস্থিতি, তাহলে এভাবে আপনি আমি স্পর্শ করে নিলাম একটি বিল্ডিং এ বা একটি গাড়ির মধ্যে, আপনি আমি নিয়ত করে নিলাম, কেননা নিয়তের উপর প্রত্যেক আমল নির্ভরশীল। এভাবে আপনার আমার প্রথমত আপনার আমার উযু হয়ে গেল, এবার সালাত আদায় করতে হবে। বোঝার চেষ্টা করুন, আপনাকে আমাকে এবার সালাত আদায় করতে হবে। উযু হয়ে গেল, কিবলা মুখ হয়ে পশ্চিম দিক হয়ে সালাত আদায় করতে হয়। পশ্চিম বুঝতে পারছি না, কিবলা বুঝতে পারছি না, আপনাকে আমাকে বিনা পশ্চিমে, বিনা কিবলাতে, যেদিকে পশ্চিম মনে হবে সেদিক ফিরে হলেও সালাত আদায় করতে হবে। বোঝার চেষ্টা করুন, আদম সন্তানকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। আদম সন্তান দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না, আদম সন্তানকে বসে সালাত আদায় করতে হবে। আদম সন্তান বসে সালাত আদায় করতে সক্ষম না, আদম সন্তানকে শুয়ে সালাত আদায় করতে হবে। আদম সন্তান শুয়ে হাত পা নাড়তে পারছে না, আদম সন্তানকে ইশারা করে সালাত আদায় করতে হবে এবং ভাববে যে আমি এখন রুকুতে আছি, আমি এখন সিজদাতে আছি। এভাবে আদম সন্তান যদি ইশারাও না করতে পারে, মনে মনে যদি এভাবে নাও তাকাতে পারে, আদম সন্তান মনে মনে কল্পনা করে হলেও সালাত আদায় করতে হবে। যত সময় মাথায় জ্ঞান থাকবে, যত সময় মাথার সেন্স ঠিক থাকবে, তত সময় সালাত আদম সন্তানকে আদায় করতে হবে। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কোনো কাপড় নাই, অপরিষ্কার যে দুর্গন্ধযুক্ত কাপড় রয়েছে সেই কাপড়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের কারণবশত যদি কোনো কাপড়ই না থাকে, আদম সন্তানের কারণবশত যদি কোনো কাপড়ই না থাকে, উলঙ্গ অবস্থায় হলেও সালাত আদায় করতেই হবে। তবুও সালাত আদায় করতে হবে। যুদ্ধ করতেছে সামনে শত্রু, অথচ সালাতের সময় হয়ে গেছে, ওই ব্যক্তি যদি
যদি উটের পিঠে ঘোড়ার পিঠে থাকে ওই সময় হলেও তাকে সালাত আদায় করতে হবে তারা করলেও। তাহলে দেখুন সালাত আদায়ের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিয়েছেন। সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যে হলেও, যে কোনো ভাবে হলেও। দেখুন এত তাগিদ, এত জোরালো কেন দিয়েছেন, এবার একটুখানি আপনাকে আমি বোঝাই। দেখুন ইসলাম ভিত্তি স্থাপন করে 5টি বিষয়ের উপর, আমরা এই কথাটি সবাই অবগত আছি। এবার দেখুন ইসলামের যে বড় স্তম্ভ হচ্ছে সিয়াম, একটি সবচেয়ে বড় স্তম্ভ। আপনি আমি যদি সিয়াম পালন না করতে পারি, আপনি আমি সিয়াম রাখতে পারছি না, অসুস্থ হয়েছি, আপনি আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আপনি আমি যদি একটু অভাবী ফকির মিসকিনকে যদি ফিদিয়া প্রদান করি, আপনি আমি যেটা খাই ওইটা যদি খাওয়াই দেই, আপনার আমার পক্ষ থেকে সিয়াম হয়ে যায়। এই বিধানটা আমরা জানি না? আমরা জানি। তার মানে সিয়ামের কাফারা চলে, সিয়ামের বদল চলছে, তাহলে সালাতের চলছে না। দেখুন ইসলামের স্তম্ভ দিয়ে উদাহরণগুলো দিচ্ছি। ইসলামের আরেকটি স্তম্ভ হচ্ছে হজ পালন করা। সামর্থ্য হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, হজও যেতে পারছে না, অন্য এক ব্যক্তিকে যদি বলে তুমি যাও হজটি আমার নামে করে এসো, হজ আপনার আমার পক্ষ থেকে হয়ে যাচ্ছে। দেখুন হজের বদল চলছে। ইসলামের আরেকটি স্তম্ভ যাকাত প্রদান করা। আপনার আমার সামর্থ্য হয়েছে, আপনি আমি সঠিক খাতে নিজে যাকাত গুলো পৌঁছাই দিয়ে আসতে পারছি না, আপনার আমার ফ্যামিলি মেম্বার যদি ওই খাতে যদি যাকাত যদি সঠিকভাবে বন্টন করে আসে, আপনার আমার পক্ষ থেকে যাকাত হয়ে যাবে। দেখুন যাকাতের বদল চলেছে, সালাতের কোনো বদল চললো না। সিয়ামের বদল চলেছে, সালাতের কোনো কাফারা চললো না। যাকাতের বদল চলেছে, হজের বদল চলেছে, সিয়ামের বদল চলেছে, ইসলামের সকল স্তম্ভের সকল আমলের বদল চলেছে। কেবল একমাত্র ব্যতিক্রম শুধুমাত্র ইবাদত হচ্ছে সালাত, যেটা নিজেকে নিজ শরীরে নিজেকে আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এত সময় যেটা বোঝাচ্ছিলাম যে সালাত নিজ শরীরে যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হলে হোক, আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। আলোচনার যে 2টা অংশ নির্ধারণ করছিলাম, 1 সালাত আদায় করতেই হবে, 2 ফ্যানটা বন্ধ করে দেন না, আওয়াজ আসবে না, গলা একটু সমস্যা। 2 নাম্বার যেটি বলছিলাম সালাত আদায় করাতেই হবে। এত সময় জানলাম সালাত আদায় করতেই হবে, এবার যেটা আসবে সালাত আদায় করাতেই হবে। এবার এই দায়িত্বটা আপনার যারা পিতা, যারা অভিভাবক যারা আছেন, সকলে একটু কানটি খাড়া করে শ্রবণ করার চেষ্টা করবেন। দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া বুনাইয়া কিমুস সালাহ, লুকমান হাকিম তার সন্তানকে বলছে যে হে আমার বৎস তুমি সালাত কায়েম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুরু, তোমরা আদেশ করো, আওলাদুকুম, তোমাদের সন্তানদের, তোমরা তোমাদের সন্তানদের সালাতের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবিঈ সিনিনা, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর বয়স উপনীত হয়, তোমরা তখন তোমাদের সন্তানের সালাতের নির্দেশ দাও। ওহুম আবনাউ আশরি সিনিনা, যখন 10 বছর বয়স হয়ে যায়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, যদি সালাত আদায় না করে তখন তোমরা তাদেরকে বাড়িতে বিছানা থেকে পৃথক করে প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সহিহ আবু দাউদ কিতাবুস সালাতের ভিতরে হাদিসটি আছে। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এই হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত কিভাবে সালাত আদায় করতে হয়, তার সন্তানকে এভাবে শেখাবে যে বাবা আসো সালাত আদায় করো, এইভাবে সালাত আদায় করতে হয়। 7 থেকে নিয়ে 10 বছর সালাতের কর্মসূচি দিবে, সালাতের ট্রেনিং দিবে, সালাতের প্রশিক্ষণ দিবে। বাবা যখন সালাত আদায় করতে আসবে, বাবা তখন বলবে বাবা আসো, ময়না আসো, সোনা আসো, সালাত আদায় করো। যখন ওই ছেলেটার বয়স যখন 10 বছর হয়ে যাবে, ছেলেটা বয়স যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন বলবে না বাবা আসো, সুন্দর করে শিখাবে না সালাত আদায় করো। ওই পিতার তখন দায়িত্ব সালাত আমি আদায় করেছো। আগে বাবা বলছিল বাবা সোনা আসো সালাত আদায় করো, এবার তখন বলবে বাবা
তুমি সালাত আদায় করেছো, যখন শুনবে করবে না তখন তাকে প্রহার করতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ অত সময় পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট অধিক প্রিয় না হব। তত সময় দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় না হতে পারবে, আপনার আমার জীবনে যখন রাসূলকে আপনি প্রাধান্য না দিব, তত সময় পর্যন্ত আপনি আমি পূর্ণ ঈমানদার হতে পারবো না। এবার দেখুন তো, তাহলে রাসূলের ভালোবাসা, রাসূলকে প্রাধান্য দেওয়া মানে কি? তার কথাগুলো অনুকরণ না, তার কথাগুলো কাজগুলো অনুকরণ করা। তাহলে এবার দেখুন তো, আপনি আমি রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলের কথাগুলো আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন না করতে না পারি, তাহলে রাসূলের ভালোবাসা কিন্তু থাকলো না। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তানকে যখন 7 বছর হবে তখন তোমাদের সন্তানের সালাতের নির্দেশ দাও। একটি হাদিস বলে আলোচনার দিকে যাচ্ছে, তাহলে এবার বুঝতে সুবিধা হবে আপনার। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সবাই কান খাড়া করে শ্রবণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এক পাপ 3 ভাগে বিভক্ত, এক পাপ 3 ভাগে বিভক্ত, এক পাপ 3 ভাগে বিভক্ত। আপনার আমার সন্তান যে পাপটি করছে, আপনি আমি পিতা এলাকার হাজী সাহেব হয়েও, আপনি আমি পিতা মুসল্লি একেবারে ফাসকাতের মুসল্লি হয়েও, আপনি আমি শত আমল করলেও আপনার আমার সন্তানের পাপের ভাগীদার আপনি আমি সবাই আপনার আমার নেওয়া লাগবে। 2, ওই সন্তানের মায়ের ওই পাপের ভাগ নেওয়া লাগবে। 3, ওই সন্তান যে পাপ করছে ওই সন্তান সেই পাপের ভাগীদার পাবে। তাহলে দেখুন, এক পাপ 3 ভাগে বিভক্ত হয়েছে। আপনি আমি আমল করতেছি, অথচ আপনি আমি নেকির কাজ করতেছি, অথচ আপনার আমার নেকি করেও আপনার সন্তানের পাপ আপনার আমার ঘাড়ে আসতেছে। দেখুন এই হাদিসটি আপনি আমি বুঝতে চাই না, অথচ এই হাদিসটি ভালোভাবে বুঝি যে আপনার আমার সন্তান যদি কোনো নেক কাজ করে, আপনার আমার আমলনামায় যুক্ত হয়, বা আপনি আমি মারা গেলে আপনার আমার সন্তানের ভালো কাজ ও ওসিলাগুলো আপনার আমার কাজে লাগে। এই হাদিসটা আমরা সবাই জানি, অথচ এই হাদিসটা মানার বেলায় আপনি আমি মানতেও চাই না। আপনি আমি এই হাদিসটা বুঝতে চাই না যে আপনার আমার সন্তানের পাপ আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। সন্তানকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে আদায় করাতেই হবে, যে কোনো মূল্যে হোক না কেন, যেভাবে হোক সালাত আপনাকে আমাকে আদায় করাতেই হবে। কেননা দেখুন, পিতার উপর দায়িত্ব তার সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় করানোর, আর এই দায়িত্ব যদি পালন না করতে পারে ওই পিতা কখনো আদর্শ পিতা হতে পারে না। আচ্ছা দেখুন, আপনারা এবার বলুন তো, সালাত আদায় না করলে মানুষ কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আমরা তো কথা সবাই জানি, কতটুকু তো সবাই জানি, সালাত আদায় না করলে মানুষ যাবে জাহান্নামে। তাহলে এবার দেখুন, একটা সন্তানের পাপ লেখায় কত বছর বয়স থেকে বলুন তো? হ্যাঁ, এই যে 9-10 বছর, যে প্রাপ্ত বয়স্ক যখন হয় 10-12-13 বছর, আচ্ছা ধরলাম 12 বছর 15 বছর আপনি আমি ধরলাম। এবার দেখুন, তাহলে আপনার আমার সন্তান যার বয়স 15-20 বছর রয়েছে, এই সন্তানের পাপ কি লেখা হচ্ছে না? অবশ্যই লেখা হচ্ছে। একটুখানি সুন্দর মস্তিষ্কে একটুখানি ভাবার চেষ্টা করবেন, আপনার আমার সন্তানের পাপটা লেখা হচ্ছে। এবার দেখুন তো, তাহলে আপনি আমি সালাত আদায় না করলে আপনার আমার সন্তান যাবে কোথায়? জাহান্নামে। তাহলে এবার দেখুন তো, আপনি আমি একজন সতেজ ব্র্যান্ডের পিতামাতা হয়ে আপনার আমার সন্তানকে আপনি আমি কত ভালোবাসি, আপনার আমার সন্তানকে কত আদর যত্ন করি, অথচ আপনার আমার সন্তান জাহান্নামের আগুনের ভিতরে চলে যাচ্ছে। অথচ আপনি আমি পিতা আপনার আমার সন্তানকে আপনি আমি জাহান্নাম থেকে ফেরাতে পারছি না। আপনি আমি তাহলে কেমন পিতা? তাহলে এবার বাবার চেষ্টা করুন, আপনার আমার সামনে যদি সন্তানটা যদি পুকুর পাড়ে যদি যায়, আগুনের সামনে যদি যাই, বলি বাবা তুমি ওখানে যেও না, তুমি পড়ে যাবে, ডুবে যাবে, পানিতে সাঁতার জানো না, তুমি ডুবে যাবে, তুমি পানিতে পড়লে ডুবে যাবে, আগুনে গেলে পুড়ে যাবে। দেখুন দুনিয়ায় কত সতর্ক করছি, কিন্তু এই সতর্ক কি একটু করতে পারছি না? আপনার আমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, ফেরাতে পারছি না।
আপনার আমার সন্তান তাহলে কেমন ভালোবাসা। আপনি আমি নিজেকে কত শিক্ষিত শিক্ষিতা মায়েরা দাবি করে, অথচ আজকে তাদের সন্তান জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, অথচ বাবা জাহান্নাম থেকে ফিরাচ্ছে না। তাহলে এর মতো নির্লজ্জ বাবা আসমানের নিচে জমিনের উপরে আর আছে? কেউ কষ্ট নিয়েন না, মনে রাখার চেষ্টা করবেন। আপনি আমি যদি সন্তানকে জাহান্নামের আগুন থেকে না বাঁচাতে পারি, আরে সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে জাহান্নাম, আরে এই জায়গা থেকে যদি সন্তানকে বাঁচাতে না পারি, তাহলে পিতা হিসাবে তার কিসের দায়িত্ব পালন করে, পিতা হিসাবে তার কি খাসলাটুকু রয়েছে, পিতার কি দায়িত্বটুকু তার মধ্যে রয়েছে, মনে রাখার চেষ্টা করবেন। কষ্ট নিবেন না। সন্তানকে শুধুমাত্র সুন্দর খাওয়াতে পারলে পিতা হওয়া যায় না, সন্তানকে সুন্দর পোশাক পরতে পারলে কিন্তু মা হওয়া যায় না, সন্তানকে শুধুমাত্র জন্ম দিতে পারলে কিন্তু বাবা হওয়া যায় না, সন্তানকে প্রসাব করতে পারলে কিন্তু মা হওয়া যায় না। কেননা পাগল বাচ্চা জন্ম দিতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করতে পারে। আরে পাগল যার মাথায় জ্ঞান বুদ্ধি নাই, তার মাথায় জ্ঞান বুদ্ধি নাই, এজন্য তার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, অথচ তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে ফেরাতে পারছে না। কেন পারছে না? মাথায় জ্ঞান বুদ্ধি নাই, পাগল, পাগলি পেটে ধরেছে, প্রস্রাব করে ফেলাইছে, মাথায় জ্ঞান বুদ্ধি নাই, এজন্য তার সন্তানকে জাহান্নাম থেকে ফেরাতে পারছে না। আর আপনি একজন শিক্ষিত পিতা হয়ে, আপনি একজন জ্ঞানী পিতা হয়ে আপনার সন্তান জাহান্নামের ভিতরে চলে যাচ্ছে, আর আপনি আপনার সন্তানকে ফেরাতে পারছে না, আবার নিজেকে আপনি পিতা দাবি করেন। একটু কি লজ্জা লাগে না পিতার সামনে, সন্তানের সামনে দাঁড়াতে? একটু কি লজ্জা লাগে না? এই পিতা আপনার কিয়ামতের দিনে এই সন্তান কি বলবে জানেন? সূরাতুল হামিম সাজদা 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেদিন মানুষের বিচার কার্য শেষ হয়ে যাবে, যখন মানুষকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামী ব্যক্তিরা তখন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, হাত ইশারা করে ভাবে বলবে, হে ফেরেশতা, আল্লাহর সাথে আমাদের কিছু কথা রয়েছে। বলবে আল্লাহর সাথে কিছু কথা আছে। তখন বলবে কি কথা? তখন আপনার আমার আদরের সন্তান বলতে থাকবে যে, তো আমাদের সেই সকল পিতা মাতাদেরকে দেখিয়ে দাও, সেই সকল দায়িত্বশীলদেরকে দেখিয়ে দাও যারা আমাদের দুনিয়াতে সৎ পথে পরিচালিত করেনি, যারা আমাদের সালাতের শিক্ষা দেয়নি, তাদেরকে দেখিয়ে দাও, তাদের মুখে লাথি না মেরে আমরা জাহান্নামে যাব না। আপনার আমার আদরের সন্তান, আপনার আমার কলিজার টুকরো সন্তান বলবে, আমার বাবা মায়ের মুখে লাথি না মেরে আমি জাহান্নামে যাব না। যে সন্তানকে বলছিলেন বাবা ফজর হয়েছে, তুমি ঘুমাও, তুমি তো কোনো ছোট মানুষ, তোমার সালাতের বয়স হয়নি, আপনার আমার সন্তান এই কথা বলতে থাকবে। বোঝার চেষ্টা করুন বাবা, একটু লজ্জা আনার চেষ্টা করুন, একেবারে লজ্জা শরমটা বেঁচে খাওয়ার চেষ্টা করিয়েন না। দেখুন আপনি আমি নিজেকে পিতা হিসাবে দাবি করি, অথচ সন্তানের সামনে আজান হয়ে যাচ্ছে, সন্তানের সামনে বসে থাকছি, একটু কি আপনার আমার বিবেকে কি একটু লজ্জা লাগে না? বিবেকে কি একটু বাঁধে না? আপনার আমার সন্তান আপনার আমার সামনে দিয়ে সালাত আদায় করতে যাচ্ছে, অথচ বাবা সালাত আদায় করতে যাচ্ছে না, এর মতো তাহলে কষ্ট আর কি হতে পারে? একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনার আমার লজ্জা শরম আজকে আপনি আমি পিতা আজকে কোথায় নিয়ে গেছি। দেখুন আপনি আমি পিতা, অনেক পিতা রয়েছে যে, আচ্ছা দেখুন একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করুন, স্ত্রীকে জড়িয়ে ধরে থাকা বা ঘুমানো হারাম? হারাম না কিন্তু। তাহলে দেখুন কোন বাবা কি তার সন্তানের সামনে তার মাকে কি জড়িয়ে ধরে ঘুমান না? লজ্জা নিবেন না, পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। কোন বাবা তার সন্তানের সামনে তার স্ত্রীকে জড়িয়ে ধরেন না। আরে কেন ধরেন না? তার লজ্জা লাগে। অথচ ওই একই স্ত্রী, ওই একই বাবা আজান হয়ে যাচ্ছে, বাড়িতে ঘুমিয়ে থাকছে, সন্তানের সামনে ওই বাবাকে একটু লজ্জা লাগছে না। তাহলে এটা কেমন বাবা হতে পারে? বোঝার চেষ্টা করুন। সন্তানকে শুধুমাত্র জন্ম দিতে পারলে আর খাওয়াতে পারতে পারলেই পিতা হওয়া যায় না। দায়িত্বের নাম, আদর্শবান পিতার নাম হচ্ছে পিতা, এমনিতে কিন্তু পিতা হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সন্তানকে আপনাকে আমাকে সালাত আদায়ের শিক্ষা আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। দেখার চেষ্টা করবেন আপনার আমার আপনি আমি সব পিতা মাতা বলুক আর নাই বলুক, আপনার আমার সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। কেননা আপনার আমার কবরে কিন্তু আপনার আমার বাবা মা যাবে না, আপনার আমার কবরে কিন্তু আপনার আমাকে যেতে হবে। দেখুন বাবা এবার যারা রয়েছেন, এবার হয়তো বলতে যাচ্ছেন যে তাহলে আমার সন্তানকে এবার যদি সালাত আদায়ের শিক্ষা দেয়, মারতে যাই, তাহলে তো আমার সন্তান তো আমার কথা শোনে না, উল্টো অ্যাকশন করে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বলছিলেন, যখন সন্তানের বয়স এরকম 7 বছর 8 বছর হয়, তখন তোমরা শিক্ষা দাও সালাতের, তখন যখন আদায় না করে তখন প্রহার করো। এখন যদি 25-30 হয়ে গেছে, আপনি আমি তখন মারতে পারছি না। দেখুন একটি উদাহরণ দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। কাদা চিনেন আপনারা?
কাদা বলে তো আপনাদের দিকে নাকি? আপনাদের দিকেও কাদা। যখন কাদা থাকে, কাদা দিয়ে আপনি আমি যখন যেটা চাইলে আপনি আমি হাড়ি পাতিল বানাতে পারি। কাদা যখন কাদা থাকে, কাদা দিয়ে চাইলে আপনি আমি কলস বানাতে পারি। কাদা যখন কাদা থাকে, কাদা দিয়ে ইট বানাতে পারি। কাদা যখন কাদা থাকে, ইচ্ছা মতো আপনি আমি সব কিছু বানাতে পারি। অথচ ওই কাদা যখন আপনার আমার পুরে শক্ত হয়ে যায়, চাইলেও কিন্তু ওই কাদা দিয়ে আপনি আমি সবকিছু আর বানাতে পারি না। ঠিক তদ্রূপ ভাবে আপনার আমার সন্তান যদি ওই ছোট যখন বাচ্চা ছিল, ওকে যদি বলতাম বাবা সালাত আদায় করে না করলে তোমাকে মারবো, তোমাকে খেতে দিব না, তোমাকে আমি টাকা পয়সা দেওয়া সবকিছু বন্ধ করব, আরে ওই সন্তান ভয়ে হলেও তো সালাত আদায় করতো না? যে সন্তান যে 8-10 বছরের বাচ্চা রয়েছে, যদি সরাসরি ভাবে 12 বছরের বয়স বাচ্চাকে যদি আমি খেতে না দিই, সালাত আদায় না করলে, ও তো ভয়ে হলেও সালাত আদায় করবে। যদি ওকে টাকা দেওয়া বন্ধ করে দেয় আমি, তখন এমনিতে তো আপনার আমার সালাত আদায় করবে। আপনার দায়িত্বটুকু তো আপনি পালন করেন, বড় হয়ে কি করবে না সেটা আপনার পরের বিষয়। আর বড় হয়ে করছে, ছোটবেলায় বলেননি, আপনার দায়িত্ব তো ছিল তখন। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা এখানে পিতা যারা রয়েছেন, যারা আপনার সন্তানকে এখনো সালাত আদায়ের শিক্ষা দিতে পারেননি, যারা সন্তানকে সালাতের শিক্ষা দিচ্ছেন না, ভাবছেন যুবক ভাইরা যারা রয়েছেন, আমরা যারা এখনো সালাতে যারা অভ্যস্ত না, মনে রাখার চেষ্টা করবেন, আপনি আমি যদি এখন মারা যাই, আগামীকাল কিন্তু আপনাকে আমাকে আর রাখবে না। আমার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন। তাহলে আমরা যারা সালাত আদায় করছি না, আপনি আমি যারা আমরা ভাবতেছি যে এখনো 10 বছর পরে 5 বছর পরে সালাত আদায় করব, যারা এমনটা ভাবতেছি বোঝার চেষ্টা করুন। 7 বছর পরে 10 বছর পরে যারা সালাত আদায় করব, আচ্ছা কেউ কি বলে দিতে পারবেন যে আপনি আমি আগামী 7 বছর বাঁচবো? পারবেন কি লিখে দিতে পারবেন? কেউ যে কি লিখে দিতে পারবেন যে আমি আগামীকাল এত সময় পর্যন্ত বেঁচে থাকবো? আপনি আমি যদি বেঁচে থাকার যদি গ্যারান্টি দিতে পারি, তাহলে আপনি আমি তওবা করে আপনি আমি জান্নাতে যেতে পারবো, আপনার আমার তওবা কবুল হবে। কিন্তু বোঝার চেষ্টা করুন, এইখান থেকে একটি কাগজে কেউ কি লিখে দিতে পারবেন আপনি যে বলছেন যে 3 বছর পরে সালাত আদায় করবেন, এই 3 বছর আপনি বেঁচে থাকবেন, এটা কি লিখে দিতে পারবেন কেউ? কেউ কিন্তু আমরা সাহস নাই, পারবো না। কেন পারবো না? আপনার আমার জীবনের গ্যারান্টি নাই। তাহলে আপনার আমার যে জীবনের গ্যারান্টি নাই, আপনি আমি মারা গেলে ওই কবরের মধ্যে রেখে দিয়ে আসা হচ্ছে, ওই কবরের মধ্যে আপনার আমার কি কোনো আমল ছাড়া আর কিছু কি যাবে ভাই? আর কিছু কি যাবে? একটিবার কি কল্পনা করেছেন কি কখনো, হঠাৎ এখন যদি আপনি আমি মারা যাই? দেখুন জীবনে আমরা কত স্বপ্ন দেখেছি। আপনার আমার এখন একটি কার আছে, কখন 5টা কার হবে, একটি বিল্ডিং আছে, কখন 5টা বিল্ডিং হবে। এইভাবে কি কখনো স্বপ্ন দেখেছি যে আমি এখন যদি মারা যাই, আমি এখন যদি মারা যাই? চোখটা বন্ধ করে একটুখানি উপলব্ধি করার চেষ্টা করুন তো, এখন যদি মারা যাই, আগামীকাল আজকে যদি এখন যদি মারা যাই, আগামীকাল আমার অবস্থানটা কোথায় হবে? আমি এখন যদি মারা যাই, আপনার আমার আগামীকাল এত সময় রাখবে না, মাগরিব ইশা হতে না হতে কিন্তু আপনার আমার জানাজা দিয়ে দাফন করবে। একটিবার ভাবার চেষ্টা করুন, এভাবে আপনার আমার খাটিয়া রাখা হলো, লাশটা আপনার আমার লাশ রাখা হলো, মানে মারা গেলাম, এভাবে মানুষ জানাজা সালাত আদায় করছে, পিছনে পরিস্থিতিটা কেমন হবে? এই খাটিয়া থেকে আপনার আমার ওঠা লাগবে না, সকলের তো উঠা লাগবে, পরিস্থিতিটা কেমন হবে একটিবার উপলব্ধি করার চেষ্টা করুন তো। আপনি আমি একটিবার ভাবার চেষ্টা করুন তো, আপনার আমার মারা গেলে ডানেও মাটি বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, পরিস্থিতিটা কেমন হবে একটুবার উপলব্ধি করেছেন কি কখনো? এটা তো আপনার আমার সবার জীবনে ঘটবে। আজকে কত সন্তানকে আজকে ভালোবাসছি, বুকের মধ্যে রেখে দিচ্ছি, এই সন্তানকে কি কবরের মধ্যে রেখে আসা লাগবে না ভাই? অবশ্যই রেখে আসা লাগবে। তাহলে আপনি আমি আজও যারা সালাত আদায় করছি না, একটুখানি সালাত আদায় করার অবশ্যই চেষ্টা করুন। কেননা দেখুন আপনাদের আমার মধ্যে সবাই ন্যূনতম লজ্জাটুকু রয়েছে, অথচ সালাত আদায় করি না, এই লজ্জাটুকু আপনার আমার মধ্যে কিন্তু আজকে নাই। দেখুন এলাকার ভিতরে একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দেখেন আমরা আজকে কত নির্লজ্জ হয়ে গেছি। এলাকার ভিতরে যে সবচেয়ে অভদ্র যে সমস্ত নেশাখোর ছেলে রয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু কোন ছেলে মেয়ে কিন্তু প্রস্রাব করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে ভাই? কেউ করে না। অনেক মানুষ কিন্তু যারা নেশাখোর রয়েছে, এলাকার সবচেয়ে যে খারাপ অসভ্য ছেলেটাও রাস্তার ধারে দাঁড়িয়ে কিন্তু প্রস্রাব করে না। কেন? তার লজ্জা লাগে। অথচ আজান হয়ে যাচ্ছে, মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ তার বিবেকে একটু লজ্জা লাগে না যে আমি সালাত আদায় করছি না, তার বিবেকে একটু হায়া হয় না যে আমি সালাত আদায় করছি না। তাহলে দেখুন আপনার আমার লজ্জাটা আজকে কোথায় চলে গেছে। সালাত আদায় করতেই হবে, সালাত আদায় না করার বিকল্প কিন্তু কোনো নিয়ম কানুন নাই। আরেকটি কথা, আরেকটি আপনাকে একটি ফতোয়া জানিয়ে দিয়ে রাখি। আপনার শেখ উসাইমিন একটি ফতোয়া দিয়েছেন যে সালাত সময় হয়ে গেছে নাকি? শেষ কথা আলোচনা।
আচ্ছা, বিস্তারিত আলোচনা করছি না, শুধু সারমর্মগুলো বলে রাখছি। একটি হাদিসে একটি ফতোয়া, এই ফতোয়া দিয়ে ফতোয়াটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্যগুলো, যে মুহাদ্দিস কারামগণ যারা ব্যাখ্যা করেছেন, শেখ হুসাইন জিনির এবং ফতোয়া মদিনার ফতোয়া বোর্ড থেকে একটি কথা তারা জানিয়ে দিয়েছেন যে যখন যে ব্যক্তি সমাজের যাদের মধ্যে সালাত আদায় নাই, যারা সালাত আদায় করে না, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অটো তালাক হয়ে যায়, মানে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাদের সম্পর্কটা অটোমেটিক তাদের সম্পর্কটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে এবার দেখুন তো, বিচ্ছিন্ন হয়ে গেলে আপনার আমার সম্পর্কে হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক, জিনার সম্পর্ক না? তাহলে এবার দেখুন তো, তাহলে আপনি আমি কিন্তু হাজারো ছেলে মেয়েদেরকেও বিয়ে দিচ্ছি, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে, ছেলে বিয়ে দেয়, ছেলে নামাজ পড়ে না। এর জন্য আমরা বিয়ে দেওয়ার ক্ষেত্রে সাবধান রেখে বিয়ে দেবো। যে ছেলে নামাজ সালাত আদায় করে না, ওর কাছে আমরা মেয়ে দিব না। যে মেয়ে সালাত আদায় করে না, ওই মেয়েকে আপনার আমার বাড়ির পুত্রবধূ হিসাবে আপনি আমি নিয়ে আসার কখনো চেষ্টাই করব না। সম্মানিত উপস্থিতি, এজন্য অবশ্যই আপনার আমার সন্তানকে, আপনার আমার ছেলে মেয়েকে অবশ্যই সালাতের শিক্ষা দিতে হবে, অবশ্যই সালাত আদায় করাতেই হবে। এবার এই সালাত আদায় করাতেও হলেও আপনাকে আমাকে সঠিকভাবে সালাত আদায় করতে হবে। পূর্বে যে আমি একটা হাদিস বলেছিলাম, এই হাদিসটার প্রকৃত অর্থটা আমি আবার একটু বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন সালাত, যে ব্যক্তি সালাত ঠিক হলো, এখানে কিন্তু বললো না যে শুধু সালাত আদায় করলো, বললো সালাত ঠিক হলো। তার মানে কি ঠিক বলতে কি বোঝানো হয়েছে, সঠিক বলতে কি বোঝানো হয়েছে? তার মানে রাসূলের পদ্ধতি হওয়াটাকে বোঝানো হয়েছে, তার মানে সালাতটা সঠিকভাবে হওয়াটাকে বোঝানো হয়েছে। এবার দেখুন, আপনার আমার সালাতটা সঠিক যদি না হয়, আপনার আমার সালাতটা যদি রাসূলের তরিকা মোতাবেক যদি না হয়, তাহলে ওই ইবাদতটা কি কবুল হবে না। মনে রাখার চেষ্টা করবেন, ইবাদত কবুলের পূর্ব শর্ত কিন্তু তিনটি। তার ভিতর যে 2 নম্বর যে পদ্ধতি, 2 নম্বর শর্ত, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হওয়া। তাহলে দেখুন, আমরা সালাত আদায় করছি কার জন্য? আল্লাহর সন্তুষ্টি। আর আমাদের যে 2 নম্বর শর্ত, সেই শর্তটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক ওইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখেছো। তাহলে এবার দেখুন তো, রাসূল এই কথা বলেছেন, তাহলে রাসূলের মতো করে যদি সালাত আদায় যদি না করি, তাহলে ওই সালাতটা কি আপনার আমার কবুল হবে? ওই সালাতটা কিন্তু কবুল হবে না। তাহলে এবার দেখুন তো, আপনি আমি যখন সালাতে দাঁড়াচ্ছি, সর্বপ্রথমে সালাতে দাঁড়ানোর সময় আপনি আমি যে নিয়ত করতেছি, এই নিয়তটা আপনার আমার দুনিয়ার কোন হাদিসের মধ্যে রয়েছে? কুরআনের আয়াত এটা, কিন্তু কোথায় বলা হয়েছে যে সালাতের পূর্বে আপনাকে আমাকে নিয়ত করতে হবে? এবার আপনি আমি সালাত আদায় করতেছি, সালাত আদায় করার পরে আপনি আমি সালাতে দাঁড়ানোর সময় এক বিঘিত এক হাত করে ফাঁক করে রেখেছি, এটাও আপনি আমি কোথায় পেয়েছে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন সালাত আদায় করবে, তোমরা মাঝখানের ফাঁককে তোমরা পূর্ণ করে নেবা, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা লাগিয়ে রাখবা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন পায়ের পায়ে পা, কাঁধে কাঁধ মিলে যখন তারা দাঁড়ায়, তখন জান্নাতের মধ্যে তাদের জন্য একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এবার দেখুন, আপনার আমার ইমাম সাহেব, আপনার আমার হুজুর কত বড় একটি আমল থেকে আপনাকে আমাকে বঞ্চিত রাখছে। এভাবে যখন আপনি আমি সালাত আদায় করতেছি, আবার সালাতের মধ্যে আপনি আমি সূরা ফাতিহা পাঠ করতেছি না, রাসূলের পদ্ধতিতে আপনি আমি সালাত আদায় করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার সালাত হলো না, সূরা ফাতিহা বিহীন কোনো সালাত হয় না। তাহলে এবার দেখুন, ইমামের পিছনে সালাত আদায় করছি, মুসল্লিরা সূরা ফাতিহা পাঠ করছে না, তাহলে ওইটা কি রাসূলের পদ্ধতিতে হচ্ছে না? এবার দেখুন, আপনি আমি সালাতে হাত বাঁধতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনটা কয়েকটা হাদিস পাওয়া যায়, একটা এর উপরে এইভাবে যে হাদিসগুলো আছে, আর নবীর নিচের হাদিস যে হাদিসটা আছে ওটা জয়ীফ হাদিস। এইভাবে আপনি আমি যদি ওই যেটা রাসূল থেকে সঠিক প্রমাণ পাওয়া যায় না, তাহলে ওটার উপর যদি আমল করে, সালাত কিন্তু হলো না। এবার দেখুন, আপনি আমি সালাতে দাঁড়ানোর পরে আবার যে আল্লাহু আকবার রাফলাদিন করছেন, হাত উত্তোলন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রাফলাদিন করলে, একবার হাত উত্তোলন করলো, তার হচ্ছে 10টি করে নেকি হলো। এবার দেখুন তো, তাহলে আপনি আমি কত বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছি। এভাবে আপনার আমার সালাতের যেহেতু সময় সংক্ষেপ হয়ে গেছে, আর বিস্তারিত আলোচনা করলাম না, এভাবে সালাতটা আপনি আমি কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার আমার আদায় হচ্ছে না। এজন্য আদায় করতে হলে আপনাকে আমাকে সঠিকভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।